মধুমিলনীর পক্ষ থেকে সকলকে স্বাগত। রুই মাছ দিয়ে পিপুল এবং পেঁপে পাতলা ঝোল করে দেখাবো। একটি বড় সাইজের রুই মাছ থেকে কিছু ছোট ছোট পিস নিয়ে তাতে আমি নুন, হলুদ এবং লেবুর রস মেখে নিয়েছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি একদম মচমচা করে ভাজি। এটা হচ্ছে পিপুল ছোটা, আমরা পিপুল ছোটাই বলে থাকি, আর এটাকে বেশিরভাগ মানুষ পিপুল বলেই চেনে। আমি এখানে কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পিপুল কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁপে আর আলুও ডুমো ডুমো করে কাটা আছে। এবার আমি ফোড়নের জন্য রসুন থেঁতা করে রেখেছি আর একটু গোটা জিরা, রাঁধুনি আর পাঁচফোড়নও নিয়েছি। আজকে আমি যে রান্নাটি দেখাবো সেটি হচ্ছে একদম মায়ের হাতের রান্না বললেও চলে। আমার দেশের রান্না, আমার যশোরের রান্না। এখানে মাছ ভাজা তেলটাই দিলাম, এখানে সরিষা এবং সয়াবিন দুটো মিক্স করা আছে। এখানে সামান্য একটু সাদা তেল আমি অ্যাড করলাম, রসুন থেঁতা, একটু জিরা, একটু পাঁচফোড়ন আর একটু রাঁধুনি। এবার আমি এগুলা এক এক করে দিয়ে দেবো। कागज के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला खाए रे। उमर का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। আমার তরকারির জন্য জলটা রেডি, জলটা ফুটে গেছে আর এদিকে আমার এটা সিদ্ধ হচ্ছে। যেহেতু পাতলা ঝোল, তো আমি এখানে একটু জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি জিরোতে করে এটাকে ঢেকে দেবো। আর এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা, যেটা কিনা আমি বানিয়েছি জিরা, গোটা ধনে, তারপর গোটা গরম মশলা, একটু গোটা শুকনো লঙ্কা আর একটু মৌরি ভালো করে তাওয়াতে তেলে আমি ডাস্ট করেছি। এটাতে আমার মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। বেশিরভাগ সময় আমার মা জিওল মাছ দিয়ে পেপল ছোটার ঝোল বানাতো, আর তাছাড়াও কই মাছ, ছোট ছোট যে মাছগুলো হয় দেশি মাছ, সেগুলো দিয়েই মা এই ঝোলটা বানাতো একটুখানি জিরে বাটা দিয়ে। মানে অপূর্ব লাগতো। আর মায়ের রান্নার তো মানে কি বলবো, যারা খেয়েছে তারা জানে যে আমার মায়ের হাতের রান্না কত মানে মধুর ছিল। যাই হোক, তো আজকে আমি রুই মাছ দিয়েই এটা বানাচ্ছি, একবার ট্রাই করবে ছোট মাছ দিয়ে। জাস্ট ওয়াও একটা কালার এসছে। এবার আমি লবণটা চেক করে, সিদ্ধ যেহেতু হয়ে গেছে, আমার ঝোল রেডি, লবণও ঠিক আছে। আর এবার আমি এই যে আমার হাতে বানানো ভাজা মশলাটা অ্যাড করে দেবো।
বেশি দেওয়া লাগে না, অল্পতেই ভালো লাগে, যেহেতু এটা পাতলা ঝোল তরকারি একটু বেশি করে। এখন অলরেডি রান্নাটা হয়ে গেছে, আর এটি খুবই সিম্পল একটা রান্না, বাট অনেক টেস্টি এবং উপকারী তো বটে, যেহেতু পেঁপে টমেটো দিয়ে রান্না করা। একটু আলু দিয়েছি স্বাদের জন্য, আর হাতে বানানো মশলা রুই মাছের সঙ্গে, এই আর কি। তো ভালো থাকুন, জয় গুরু।